الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى قال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد निगाह मुमिन से तू बदल जाती है तकदीर निगाह मुमिन से तू बदल जाती है तकदीर ये बंदा के कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा के कुव्वत नहीं कुदरत का इशारा कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरी आंखों में समा जाए मदीना या रब मेरे आंखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना ऐ बहर करम सदका हुसैन इब्न अली का ऐ बहर करम सदका हुसैन इब्न अली का लिया हो मुझे शरबत दीदार पिला दो लिया हो मुझे शरबत दीदार पिला दो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो জামিয়া আরাবিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা কওমি মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত শেরপুর শ্রীবর্দী কলাকান্দা পুরাতন জামে মসজিদ মাঠ প্রাঙ্গণ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 4 ডিসেম্বর 2024 ইংরেজি মহতি মাহফিল উপস্থিত মহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ শেখুল হাদিস আলহাজ হযরত মাওলানা সফিরউদ্দিন কাসেমী দামাত বারাকাতুহুল আলিয়া আলোচনা করেছেন
হযরত মাওলানা আজিজুল হক এবং হযরত মাওলানা মুফতি লোকমান হাসান মুদ্দাজিল্লাহুল আলিয়া, আজকের এই মাহফিলের প্রিয় অতিথি আলহাজ এম এ সাইদ বাবুল ভাই, বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ নুরুজ্জামান বাদল, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ জনাব মোহাম্মদ মাহমুদুল হক রুবেল, এই জাতির রহবার, জাতির কর্ণধার, জাতির পথ প্রদর্শক, ওয়ারাসাতুল আম্বিয়া, বুজুর্গ হক্কানি উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর ও সাজদ, যে মহান মালিক আমাদের সবাইকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এই ফিতনার জামানায় সহি তরিকায় এলাকায় বহু মুসলিম থাকা সত্ত্বেও তাদের মধ্যে থেকে যাচাই বাছাই করে আল্লাহর মাহবুব বান্দা হিসেবে কবুল করে জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে, উলামায়ে কেরামদের মজলিসে, গুণ আহমাফের মজলিসে, হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, রহমত বর্ষণের মজলিসে, নূরের ফেরেশতাদের মজলিসে, সাকিনা বর্ষণের মজমায় 10 মায়ের 10 সন্তানকে উড়ে এসে জমিনে বসার তৌফিক দিয়েছেন। হৃদয়ের সমস্ত ভালোবাসা আল্লাহর জন্য উজাড় করে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, বিশ্ব মানবতার মহামানব, বিশ্ব মানবতার আদর্শ, বিশ্ব মানবতার মডেল, রহমাতুল লিল আলামিন, শফিউল মুসলিমিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, আশরাফুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মাখলুকাত, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদা, রাসূল আকরাম, ফখরে দু আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, সাকে কাউসার, আকা ইনামদার, মদিনা কা তাজদার, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর আমি আপনাদের সম্মুখে কোরআনে হাকিমের বরকতময়, দামি, মাশহুর এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অমীয় বাণী, হাদিস শরীফের ভিতর থেকে একটি টুকরা হাদিস পড়েছি। রব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করছি কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস নিয়ে হেদায়েতের উদ্দেশ্যে, আমলের নিয়তি কিছু কথা আমাকে বলার মতো, সব ভাইকে শ্রবণ করার মতো ধৈর্য, হিম্মত, শক্তি, তৌফিক আল্লাহ পাক দান করুন। সকলে মহব্বতে করুন, আমিন। আমি যতটুকু সময় আলোচনা করব মুক্তাচার, লম্বা চূড়া, বেশি দীর্ঘ রাত পর্যন্ত বয়ান করব না, যেহেতু প্রচন্ড শীত এবং ফজরের নামাজ পড়তে হবে। যতটুকু সময় কথা বলবো প্রত্যেকের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, ইমানের স্বতঃস্ফূর্ত আওয়াজকে বুলন্দ করে আমার সঙ্গে কথা বলতে হবে ইনশাআল্লাহ। আমার ভাষা বুঝতে কোনো সমস্যা আছে? যত যুবক ভাইরা এসেছেন প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা হযরত ওমরের মতো ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুরব্বিদেরকে কবুল করুন, সকলের জিন্দেগীর গুনাহকে মাফ করে দেন, আমিন। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসহস্র অগণিত নবী আলাইহিস সালাম পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ কিতাব দিয়েছেন। কোরআনুল কারীম মহাবিশ্বের বিস্ময়কর এক কমপ্লিট কোড অফ লাইফ, গোটা পৃথিবীর মানুষের জীবন ব্যবস্থা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রান্নাঘর থেকে মেম্বার অফ পার্লামেন্ট পর্যন্ত একটি মানুষের জীবনে যা কিছু দরকার সব আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলে দিয়েছেন। কোরআনের মতো দামি কিতাব পৃথিবীতে নেই, কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব নেই পৃথিবীতে। তাওরাত, জাবুর, ইনজিল, ত্রিপিটক, জিন্দাবিস্তা, মহাভারত, বহু কিতাব আছে, বই আছে, উপন্যাস আছে। সারা পৃথিবী খুঁজলে তাওরাতের একজন হাফেজ খুঁজে পাওয়া যাবে না, জাবুরের হাফেজ নেই, ইনজিলের হাফেজ নেই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্টুডেন্ট, যত মেধাবী ছাত্র হোক না কেন, বুয়েটের ছাত্র যদি হয়,
না দেখে মুখস্থ বাংলা বলেন ইংরেজি বলেন 5-10 পৃষ্ঠা পড়তে পারবে কিনা সন্দেহ আছে, কিন্তু আল্লাহর কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত মুখস্থ তিলাওয়াত করবে, একটা জের জবর নুক্তা পেশ পর্যন্ত ভুল হবে না। এরকম 7 বছর 8 বছর 10 বছর 20 বছরের হাফেজে কোরআন সারা পৃথিবীতে লাখো কোটি কোটি, জোরে বলেন আছে না নাই? কোরআনুল কারীম এক পুষ্টি পাথর, দামি কিতাব, ঐশী বাণী। যারা এই কোরআনের সাথে নিসবত মুহাব্বত মুআমেলা তৈরি করেছে, পৃথিবীতে আল্লাহ পাক তাদেরকে দামি বানিয়ে দিয়েছে। বহু কট্টর কাফের মুশরিক ইসলাম বিদ্বেষীরা রবের এই কোরআনের সান্নিধ্যে এসে কোরআন তাকে এমন ভাবে পরিবর্তন করে দিয়েছে, ওমরের মতো কট্টর কাফের দুনিয়াতে আল্লাহ তাকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে। একটা সময় ছিল যে সময় চাইলে এই সমস্ত দ্বীনি প্রোগ্রাম, ওয়াজ মাহফিল, তাফসির, ইসলামী মহাসম্মেলনের আয়োজন করতে গিয়ে বহু ঝড় ঝামেলা, হামলা মামলা, জেল জরিমানা, বাধার সম্মুখীন আমাদের হতে হয়েছে, ধরে বলেন ঠিক কিনা? একবার দুবার তিনবার চারবার পাঁচবার শতবার থানার থেকে পারমিশন দেওয়ার পরেও 95% মুসলিম এই ভূখণ্ডের ভিতরে স্বৈরাচারী জালিম গুন্ডা বাহিনীরা এ সমস্ত দ্বীনি প্রোগ্রাম, ওয়াজ মাহফিলের দিন মাহফিলে স্টেজে এসে কোরআনের এই জান্নাতি পরিবেশকে বানচাল করে দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? এদেশের 95% মুসলমানের এই দেশে প্রাকৃতিক দুর্যোগ বলেন, ঝড় বলেন, তুফান বলেন, করোনা মহামারী, বন্যা, সমস্ত মুসিবতে, সমস্ত দুর্যোগের সময় দল মত নির্বিশেষে এদেশের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম শহর থেকে নিয়ে পর্যন্ত তৃণমূল পর্যায়ে গ্রামের সাধারণ মানুষের পাশে আগে আলেমরাই মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এরপরেও বিগত 17 বছরে নানাবিধভাবে উলামায়ে কেরামদেরকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়ার জন্য, ইসলাম ও মুসলমানের সেন্টিমেন্টকে উৎখাত করে দেওয়ার জন্য নানাবিধ চক্রান্ত আর ষড়যন্ত্রের পায়ে তারা বুনিয়েছে। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, পেপার পত্রিকা থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে বৈষম্যতা করে আলেমদেরকে গোটা জাতির সামনে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? নাটকের মাধ্যমে, কৌতুকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে বেহায়া নর্তকী নারী দিয়ে, পুরুষ দিয়ে, অসভ্য বেয়াদবদের আর্টিফিশিয়াল দাড়ি লাগিয়ে, আর্টিফিশিয়াল জুব্বা লাগিয়ে, অর্থাৎ কাল্পনিক দাড়ি, কাল্পনিক টুপি, আলগা দাড়ি যেটাকে আমাদের বরিশালের ভাষায় বলে, এরকম আলগা দাড়ি লাগিয়ে, আলগা টুপি লাগিয়ে, জুব্বা পাঞ্জাবি পরিধান করে নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, যাত্রার মাধ্যমে, কৌতুকের মাধ্যমে গোটা বিশ্বের মানচিত্রে, জাতিসংঘের কাছে, গোটা বিশ্ববাসীর কাছে দাড়িকে, টুপিকে, জুব্বাকে, রসুলের সুন্নাহকে, আলেমকে টেরোরিস্ট আর টেরোরিজম, জঙ্গিবাদের তকমা দিয়ে আলেমদের মান সম্মান নষ্ট করার এক ব্যর্থ প্রচেষ্টা তারা করেছে, জোরে বলেন ঠিক কিনা? এই দেশের ভিতরে উলামায়ে কেরামদের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র তারা করেছে। এ জাতির সূর্য শ্রেষ্ঠ সন্তান আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, মুফতি আমির হামজা, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা জুনায়েদ আল আবিব সহ জাতির শ্রেষ্ঠ সন্তান লক্ষ লক্ষ মুসলিম উম্মার সামনে ওয়াজে মাহফিলে, তাফসীর প্রোগ্রামে, ইসলামী মহাসম্মেলনে কোরআন খুলে রেফারেন্স দিয়ে বক্তব্য দিচ্ছে। এই স্বৈরাচারী জালিমের গোষ্ঠীরা, গুন্ডা বাহিনীরা স্টেজে এসে একজন আলেমের বক্তব্য চলাকালীন মাইক্রোফোন মুখের সামনে থেকে কেড়ে নিয়ে ঘাড় ধাক্কা দিয়ে পর্যন্ত স্টেজ থেকে নামায় দিয়েছে। কথা বল না কেন?
আপনাদের কি ভয় করতেছেন? পিছনের ভাইরা কি সজাগ আছেন? হ্যাঁ, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এজন্য আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি, উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই দেশে, এই শ্রীবর্তী নয়, গোটা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত ভবিষ্যতে ফিউচারে কোন এমপি, কোন মন্ত্রী, কোন চেয়ারম্যান, কোন নেতা ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য, ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য কোন ওয়াজ মাহফিল, তাফসীর প্রোগ্রাম, ইসলামী মহাসম্মেলনে যদি চক্রান্ত আর ষড়যন্ত্র করে মাহফিল বন্ধ করার চেষ্টা করে, ওয়াজ বন্ধ করার পায়তারা করে, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ফিউচারে সজাগ থাকতে হবে। ওই অসভ্য বেয়াদব ওয়াজ মাহফিল বিরোধিতাকারী পরনে লুঙ্গি খুলে গাছের সঙ্গে লটকায় তারপরে জুতা দিয়া পিটাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত স্বৈরাচার, জালিম, ইসলাম বিরোধীদেরকে গোটা মুসলিম উম্মাত থেকে হেফাজত করুন। আরো মহাব্বতে বলেন আমিন। ইকো বন্ধ করে দেন, আরো সাউন্ড দেন, মনিটরে আরো সাউন্ড দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী আলাইহিস সালাম পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ উঠায় নিল, আমাদের নবী আসার পূর্বে মাঝখান সময় নবী হারা, পথ হারা, আল্লাহ ভোলা মানুষ, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রাসূল নেই, নবী নেই। আইয়ামে জাহিলিয়ার যুগ, বর্বরতার যুগ, অন্ধকারাচ্ছন্ন, গোটা পৃথিবী এক অশান্তির বেড়াজালে আবদ্ধ। তদানীন্তন সময় গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে দ্বীনের পথে আসার জন্য, ইসলামের পথে আসার জন্য পৃথিবীতে আল্লাহ 2টা নেয়ামত দিয়েছেন। 1 নম্বর নেয়ামত মহাবিশ্বের মহামানব আখিরি জামানার পয়গম্বর। 2 নম্বর নেয়ামত নবীজির উপরে নাজিল করা 30 পারা কোরআন। কোরআন পৃথিবীতে আসলো, নবীজি মানুষকে কোরআনের দাওয়াত দিচ্ছে। কিছু কিছু মানুষ কোরআনের তেলাওয়াত শুনে দলে দলে, কাতারে কাতারে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আবু জেহেল উকবা সাহেবের মেজাজ খুব গরম। আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ যেভাবে মানুষকে কোরআন শোনাচ্ছে আর মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, এভাবে যদি চলতে থাকে আমাদের ক্ষমতার মসনদ, আমাদের এমপিত্ব, মন্ত্রিত্ব সব শেষ হয়ে যাবে। কি করা যায়? যেভাবেই হোক না কেন আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। আবু জাহাল ডাক দিয়া বলে, মুহাম্মদ, তুমি যেই কোরআনের দাওয়াত দাও, এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া যাবে না, কোরআনের গান গাওয়া যাবে না। যদি মক্কার নারী চাও নারী দিব, মক্কার বাড়ি চাও বাড়ি দিব, একটাই মাত্র শর্ত, এই মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, কোরআনের গান বন্ধ করে দাও। পয়গম্বর ডাক দিয়া বলে, চাচা, আমি তো আপনার দলের বিরুদ্ধে, আপনার নেতার বিরুদ্ধে, আপনার ক্ষমতার মসনদের বিরুদ্ধে কিছু বলি না। আল্লাহ পাক আমারে নবুয়ত দান করেছে, আমার উপরে কোরআনুল কারীম নাযিল করেছে। এ মক্কার জমিনে আমি কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবো না, কোরআনের গান বন্ধ করা যাবে না। আবু জাহাল ডাক দিয়া বলে, মুহাম্মদ, এ মক্কার জমিনে যদি তুমি কোরআনের গান বন্ধ না করো, তাহলে এই মক্কার জমিন থেকে তোমারে তাড়ায় দিব, দেশান্তরিত করে দিব। এ মক্কার জমিনে তুমি থাকতে পারবা না। পয়গম্বর ডাক দিয়া বলে, চাচা, আমি আমার বাবারে দেখতে পারি নাই, অল্প বয়সে আমি আমার মাকে হারাইলাম। এ মক্কার জমিনে আপন বলতে আপনারা ছাড়া আমার আর কেউ নাই। আপনারাই যদি আমারে ধমক দেন, বলেন আমি মুহাম্মদ কার কাছে যাব, কোন ধমকিতে কাজ হবে না। এ মক্কার জমিনে আমি মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করব না। একবার নয়, দুইবার নয়, বেঈমান কাফের মুশরিকের দল এ জমিন থেকে পয়গম্বরকে বিদায় করে দেওয়ার জন্য ৮০ থেকে ৮২ বার ডাইরেক্টলি ইনডাইরেক্টলি হত্যা করার পরিকল্পনা করেছে। একটু মহব্বতে আওয়াজ দিয়ে বলেন, হেফাজত করেছেন কে? আর জোরে বলেন কে?
ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরতদারি বরং কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ বলেন তুই যত বড় চক্রান্তকারী হও, যত বড় ষড়যন্ত্রকারী হও, তোর চক্রান্ত বড় দুর্বল, আল্লাহর কৌশল বড় সবল। এই জমিনের ভিতরে মাদ্রাসা বন্ধ হবে না, মসজিদ বন্ধ হবে না, উলামায়ে কেরাম বিদায় হবে না। বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাথুনিয়া, মাসজিদ থেকে মাগরিব, সীমার থেকে জুনুব পর্যন্ত যেই বেঈমান আর নাস্তিকের দল আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, আলেমদের দিকে বাঁকা নজরে তাকায়, আল্লাহ বলেন তোর চক্রান্ত বড় দুর্বল, আল্লাহর কৌশল বড় সবল। বাংলার ঘরে ঘরে আল্লাহ কোরআনের দাওয়াত পৌঁছায় দিবে, এই জমিনের ভিতরে আমার আল্লাহ পাক কোরআনের বাতি জ্বালায় দিবে। আল্লাহ পাক যেই বাতি জমিনের ভিতরে জ্বালাবে, বেঈমান আর নাস্তিকের গোষ্ঠীরা 2041 সাল তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আল্লাহর সেই বাতিকে বন্ধ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে হেফাজত করেছেন। মুসলমান নবীর উম্মত আবু জাহাল দারুন নদওয়া সংসদ ভবনের ভিতরে একটা গোল বৈঠক পরামর্শ করে, হে মক্কার মানুষ, যেভাবেই হোক না কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। বিশাল বড় একটা কনফারেন্স, একটা সেমিনার, বক্তব্য দেওয়ার ব্যবস্থা করে দিল। মুলক ইয়ামিন থেকে জামাআত নামের একজন জাদুকরকে ভাড়া করে আনা হয়। জামাআত নামের জাদুকর আসার পর আবু জাহাল ডাক দিয়া বলে, মুলক ইয়ামিনের জামাআত, এই যে তাকায় দেখো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি যেন মন্ত্র আর কবিতা কয়। তার এই মন্ত্র কবিতায় পাগল হয়ে মানুষগুলো দলে দলে কাতারে কাতারে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যত টাকা চাও, যত সম্পদ চাও, সব দেওয়া হবে, একটাই মাত্র শর্ত, তোমার জাদু বিদ্যার দ্বারা মুহাম্মদের জাদু বিদ্যাকে দমন করে দাও, খতম করে দাও। জামাআত বলে, এটা কোন ব্যাপার নাকি, আপনি মুহাম্মদকে ডাক দেন। নবী আমার মুলক ইয়ামিনের জামাতের সামনে হাজির। আল্লাহর পয়গম্বর হাজির হওয়ার পর মুলক ইয়ামিনের জামাত ডাক দিয়া বলে, মুহাম্মদ, তুমি নাকি বিশাল বড় একটা জাদুকর, কি তোমার জাদুবিদ্যা দেখাও। পয়গম্বর ডাক দিয়া বলে, না, আমার কোন জাদুবিদ্যা মন্ত্র নাই, তুমি তোমার জাদুবিদ্যা শুরু করো। জামাত বলে, না, এ মুলক ইয়ামিনের ভিতরে আমার মত বড় জাদুকর আর কেউ নাই, অতএব মুহাম্মদ তুমি তোমার জাদুবিদ্যা আগে দেখাও। আল্লাহর পয়গম্বর হাজার হাজার কাফের মুশরিক বেঈমানের সামনে জবান খুলে মধুর সুরে রব্বে কারীমের নাজিল করা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। পয়গম্বর আমার মধুর সুরে কোরআনের তেলাওয়াত কিছুক্ষণ তেলাওয়াত করার পর আল্লাহর পয়গম্বর কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেয়।
মুলক ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ তুমি কেন কোরআনের তেলাওয়াত বন্ধ করেছো? আবার কোরআন থেকে তেলাওয়াত করো। পয়গম্বর আরবি আবার তেলাওয়াত করতেছে। কিছুক্ষণ তেলাওয়াত করার পরে আল্লাহর নবী তাকায় দেখে মুলক ইয়ামিনের জামাতের দু চোখ বেয়ে বেয়ে গড়গড়ায় পানি পড়ে। নবী আমার ডাক দিয়া বলে, জামাত তুমি এই জমিনে আসছো আমি মুহাম্মাদের জবানের এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। তোমার চোখের গোড়ায় কেন পানি? বাবার কথা মনে হয় মনে পড়ে গেছে, সন্তানের মায়ায় কান্না করো। মুলক ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ আমি আমার বাবার জন্য কান্না করি না, আমি আমার ভাইয়ের জন্য কাঁদি না। তাহলে কেন কাঁদো? বলে, জীবনে কত গান শুনলাম, কত কবিতা পড়লাম, কত জাদু মন্ত্র দেখাই না, কিন্তু তোমার জবানের তেলাওয়াত এমন শ্রুতিমধুর আওয়াজ আজ পর্যন্ত আমি শুনি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছেন আল্লাহ, কোরআনের হেফাজত করবেন আল্লাহ। মুলক ইয়ামিন থেকে জামাত নামের জাদুকর ছিল আল্লাহর এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। পয়গম্বরের জবানের কোরআনের তেলাওয়াত শোনার পর কোরআনের নিসবতে জামাত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহান। মুসলমানি বুয়াদ গরদান নেহাদামান এনানে খুদ বদসুতে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসা বুদে আহমদ বুজালো হামসা বুদে। একটু মোহাব্বতে বলেন, কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম নাযিল করেছেন আল্লাহ, মহব্বতে উঁচু আওয়াজে বলেন, কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে কোরআনের হেফাজত করে শোনেন। এ বাংলাদেশ আর ভারত মিলে এক সময় একটা দেশ ছিল, একটা রাষ্ট্র ছিল। তদানীন্তন সময় খ্রিস্টান ইংরেজের দল এবং মুসলমানের বাংলার জমিনে এসে মিথ্যা ব্যবসা বাণিজ্য করার ছলনা দিয়া বহু বছর পর্যন্ত মুসলমানের উপরে শাসন করেছে, জুলুম করেছে। ইংরেজের লাল কুত্তার চামড়ার দলেরা মুসলমানের উপরে ইস্তিনলাল চালিয়েছে। ধরে বলেন ঠিক কিনা? মুসলমানের জানমালের নিরাপত্তা নাই, মা বোনদের ইজ্জতের নিরাপত্তা নাই। মুসলমানের কন্যা, মুসলমানের ভাই, মুসলমানের সন্তান ঠিকভাবে বাজারে যেতে পারে না, মার্কেটে যেতে পারে না, লেখাপড়া করতে পারে না। ইংরেজদের অত্যাচার কি করা যায়? তদানীন্তন সময় জবর বিখ্যাত একজন আলেম শাহ আব্দুল আদিস মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে বাংলার মুসলমান, যদি এই খ্রিস্টানদের অত্যাচার থেকে বাঁচতে চাও, মুসলমানদের জান আর মালের নিরাপত্তা চাও, মা বোনদের ইজ্জত সম্মানের নিরাপত্তা চাও, তাহলে একটা মুক্তিযোদ্ধার আন্দোলন করো, অর্থাৎ ইংরেজ খেদাও আন্দোলন করো। খুব খেয়াল করবেন, আল্লাহর ওলি শাহ আব্দুল আদিস মুহাদ্দিস দেহলভীর কথা শোনার পর মুসলমানের সঙ্গে আর খ্রিস্টানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতেছে। কিছুদিন যুদ্ধ চলার পর খ্রিস্টান ইংরেজেরা বলে, মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, রাইফেল নাই, ট্যাঙ্ক নাই, বোমা নাই। খ্রিস্টান বেঈমানেরা বলে, অস্ত্র আমাদের, কামান আমাদের, বিমান আমাদের, পুলিশ আমাদের। মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, এরপরেও মুসলমানের সঙ্গে আমরা কেন যুদ্ধে মোকাবেলায় পারি না? মুসলমানের কি এমন পাওয়ার? গোপনে 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 তদন্ত করে তাকায় দেখে, যদিও মুসলমানের হাতে কামান নাই, যদিও মুসলমানের হাতে বিমান নাই, যদিও মুসলমানের হাতে অস্ত্র নাই, লা তাহজান ইন্নাল্লাহ মা'না,
তাওয়াক্কালতু আলাল্লাহ। মুসলমানের সঙ্গে আছেন কে? আরেকটু জোরে বলেন, কে কে? মুসলমানের আল্লাহ যদি মুসলমানের সঙ্গে থাকে, মুসলমানের কোনো ভয় আছে? কোন চিন্তা আছে? এ মুসলমান, কিসের এত ভয়? 95% মুসলমানের জমিনে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা কয়, মসজিদের বিরুদ্ধে কথা কয়, ও সমস্ত বেঈমান আর নাস্তিকদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য মুসলমানের কোনো কামান লাগবে না, বিমান লাগবে না, অস্ত্র লাগবে না, রাইফেল লাগবে না, বিডিআর লাগবে না, প্রশাসন লাগবে না। বদরের ময়দানে, উহুদের ময়দানে, খায়বারের ময়দানে, গোনাউরের ময়দানে লক্ষ লক্ষ বেঈমান, এই বেঈমানদের মোকাবেলায় মুসলমান শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে। মুসলমানের এই আল্লাহু আকবারের আওয়াজের সামনে বেঈমান নাস্তিকদের তৈরি করা হাজার হাজার অস্ত্র, কামান, বিমান সব আমার আল্লাহ নিস্তেনাবুদ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তোমার দে মুসলমান, ও তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান, ও তোমার দে মুসলমান, এক হাত মে তলোয়ার, এক হাত মে কুরআন, तौहीद तू सीना में अमानत है हमारा, ऐसा नहीं मिटाना नामो निशा हमारा। बातिल से दबने वाले आसमानों नहीं हम, बातिल से दबने वाले आसमानों नहीं हम, सो बार कर चुका है तू इंतहा हमारा। বন্ধু তোমার হাত কেটে গেলে ব্যথা হয় কেন বুকে, বন্ধু তোমার পা ভেঙে গেলে জল আসে কেন চোখে, বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে, বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে। বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা, বলবে আমায় পাগল, তুমি বোঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত করিলে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণায়, শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণায়। প্রকৃতির এই শাসন বিধান তুমি কেন বুঝলে না, ওগো বন্ধু আমার, ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো, ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো, উত্তর হতে দক্ষিণের সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব মোরা এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান, তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো। বিধর্মী আছে এখানে একজনও? তাহলে উঁচু আওয়াজে জবান খুলে বলেন, সবাই তো। তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, সবাই তো। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, তুমি সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। তুমি দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর। দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর। দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমার জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান তুমি তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ার, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ার, স্প্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকার,
আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান তুমি তো মুসলমান আমি তো মুসলমান সবাই তো একটু মহব্বতে বলেন সবাই তো মুসলমানি বুয়াত গর্দান নেহাদান এনানে খুদ বদসতে খাজাদান গর্ব সুরত আদমি ইনসাহুদে আহমদ বুজালো হাম সাবুদে। কষ্ট হচ্ছে ভাই ভাইরা আমার। খ্রিস্টানরা ইমানেরা বলে মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, পুলিশ নাই, এরপরেও মুসলমানের সঙ্গে আমরা কেন পারি না? যদিও মুসলমানের হাতে অস্ত্র নাই, কামান নাই, বিমান নাই, কিন্তু মুসলমানের একটা অত্যাধুনিক অ্যাটম বোম আছে। ওই অ্যাটম বোমের নাম হচ্ছে ঈমান। মুসলমান যখন ঈমানের আওয়াজ দেয়, মুসলমানের ঈমানের আওয়াজের সামনে লতিফ সিদ্দিকী, তাসলিমা নাসরিন, মুরগি চোরা শাহরিয়ার কবিরার এই টাকলা মুরাদের মতো ইসলাম বিরোধীরা বেশিক্ষণ দ্বারা কথা বলতে পারে না। জোরে বলে ঠিক কিনা? খ্রিস্টান বেঈমানেরা এবার সিদ্ধান্ত নিল, তাহলে তোমরা দেখো এই মুসলমানের ঈমানের আওয়াজ মুসলমান কোথা থেকে সংগ্রহ করে। হাজার হাজার দালাল লাগায় দিল। এই দালালেরা গোপনে 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 তদন্ত করে একটা প্রতিবেদন জমা দিয়া বলে মুসলমানের এই ঈমানের আওয়াজ মুসলমানেরা কোথা থেকে সংগ্রহ করে শুনো। বলে মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে আল কোরআন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। বলে মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে আল কোরআন। মুসলমান যখন কোরআনের তিলাওয়াত করে, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, সূর্যের মালিক যিনি, চন্দ্রের মালিক যিনি, আপনার মালিক যিনি, আমার মালিক যিনি, সেই রব, সেই আল্লাহ। মুসলমান যখন কোরআন পড়ে, মুসলমানের আল্লাহ মুসলমানের ঈমানের আওয়াজকে বাড়ায় দেয়। ঈমানের আওয়াজ নিয়ে মুসলমান যখন রাজপথে ঝাঁপায়া পড়ে, মুসলমানের এই ঈমানের আওয়াজের সামনে নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টানেরা কামান নিয়া, অস্ত্র নিয়া, রাইফেল নিয়া যুদ্ধে জিহাদে অংশগ্রহণ করে বিজয় অর্জন করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? খ্রিস্টান বেঈমানেরা 3 বছরে 3টা মিশনকে সাকসেসফুল করার জন্যই বাংলার ভূখণ্ডে তারা হাজার হাজার দালাল লাগায় দিল। প্রথম বছরের মিশন 1 নাম্বার। খ্রিস্টান বেঈমানেরা বলে যেহেতু মুসলমানের অত্যাধুনিক সুপ্রিম পাওয়ারফুল অস্ত্রের নাম হচ্ছে ঈমান, আর এই ঈমান মুসলমানেরা সংগ্রহ করে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। হাজার হাজার দালাল লাগায় দিয়েছে মুসলমানের ঘরে, মুসলমানের বাইরে, মুসলমানের ব্যবসায়ী প্রতিষ্ঠানে, মুসলমানের মাদ্রাসায়, মুসলমানের মসজিদের ভিতরে, মুসলমানের লাইব্রেরির ভিতরে যত কোরআন 1 বছরের ভিতরে টার্গেট করে নাও, সমস্ত কোরআনুল কারীম গুলো আগুন দিয়া জ্বালায় পড়ে ছারখার করে দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। খ্রিস্টান বেঈমানেরা বলে মুসলমানের সমস্ত কোরআন যদি আগুন দিয়া জ্বালা দেওয়া যায়, মুসলমান আর কোরআনের তিলাওয়াত করতে পারবে না, মুসলমানের ঈমানও বাড়বে না, আর আমাদের সঙ্গে যুদ্ধ করেও পারবে না। কিন্তু খ্রিস্টান তো জানে না, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ছাই হয়ে যায়, এই পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ছাই হয়ে যায়,
এই পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমনে কোরআন করবে ধ্বংস? এই আগুনের তেজ, সারা বিশ্বে আছে অগণিত কোরআনে হাফেজ। কেমনে কোরআন করবে ধ্বংস? এই আগুনের তেজ, সারা বিশ্বে আছে লাখো কোটি কোরআনে হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, আবার বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ছাই হয়ে যায় এই পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা ভাইরা আমার? খ্রিস্টান বেঈমানরা বলে মুসলমানের সমস্ত কোরআন যদি আগুন দিয়া জ্বালায় পড়ে ছারখার করে দেওয়া যায়, মুসলমানের কোরআনের তেলাওয়াত করতে পারবে না, মুসলমানের ঈমানও পারবে না, আর আমাদের সঙ্গে যুদ্ধে মোকাবেলাও পারবে না। হঠাৎ করে মুসলমানের সঙ্গে খ্রিস্টানের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। খ্রিস্টান ডাক দিয়া বলে, মুসলমানের সন্তান, তোমরা যে কোরআন পড়ো আর তোমাদের আল্লাহ তোমাদের ঈমানের আওয়াজকে বাড়া দেয়, 1 বছরের ভিতরে আমরা হাজারো দালাল লাগায় দিয়েছি, তোমাদের সব কোরআন গুলো আগুন দিয়ে জ্বালায় পড়ে ছারখার করে দিব। একটা কোরআনও যখন থাকবে না, তোমরা কোরআন পড়তেও পারবা না, ঈমানও তোমাদের বাড়বে না, আর আমাদের সঙ্গে যুদ্ধেও পারবা না। মুসলমান বলে, খ্রিস্টান, তাহলে তোমার কাছে প্রশ্ন, যেই কোরআনটা তুমি আগুন দিয়া জ্বালায় দাও সেই কোরআনটা কি দেখছো? খ্রিস্টান বলে, অবশ্যই। দেখতে কেমন? বলে, একটা ডিকশনারির মতো কালো অক্ষর কালো কালি দিয়ে লেখা। মুসলমান বলে, সেই কোরআনের কি হাত আছে? বলে না। সেই কোরআনের কি পা আছে? বলে না। সেই কোরআন কি কথা বলতে পারে না? মুসলমান ডাক দিয়া বলে, বেঈমান, এমন একটা কোরআন তুমি আগুন দিয়া জ্বালা দাও যেই কোরআনের হাত নাই, যেই কোরআন কথা বলতে পারে না। কিন্তু আমি মুসলমান, আমার কাছে এমন একটা কোরআনের সংবাদ আছে, যেই কোরআনের হাত আছে, যেই কোরআনের পা আছে, যেই কোরআন হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, খাবার খাইতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাস قدم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بطا قرآن كلام الله بشنو قديم استي معينا। কষ্ট হচ্ছে আপনাদের? এই যে উঠা বসা করে বারবার, উঠতেছে উঠতেছে উঠতেছে। মোনাজাত দিয়ে দেই না? হ্যাঁ, মোনাজাত দিয়ে দিই, শেষ করে দিই। আল্লাহ, কি বলেন? মোনাজাত দিয়ে দিতাম। অনেকের কাছে তো ওয়াজ, নসিহত, তিলাওয়াত এগুলো ভালো লাগে না। যদি এখানে একটা গানের আয়োজন করতো আর মুফতি মমতাজরে যদি আনা যেত, এই যে আপনাদের অত্র এলাকায় তো এই সমস্ত দরবার আছে, একতারা দোতারা নিয়ে সমানে গান গায়, এই গান তাদের কাছে যে কত ভালো লাগে। ওই পানি গড় গড়ায়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, এরকম লোক আছে না? পশ্চিম দিকে ফিরে নামাজ জীবনেও পড়ে না, পীরের কাছে গেলে তো নামাজ লাগুই না। ওই পানি গড় গড়ায়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়,
বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। ভান্ডারিয়ায় আমায় পাগল বানাইছে, আছে না নাই? ওই মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর। জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়, করিলে ভক্তি মিলিবে মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়। জোরে কর নাউজুবিল্লাহ। ওই পীরে যখন তোমার দিকে চায়, তুমি চাও পীরের পায়, হাকিকত লুকায় আছে সেই জায়গায়। তোমার কি দরকার জানায় আছে বাবার, তোমার কি দরকার জানায় আছে বাবার। অপেক্ষা করো তাহার হুকুমের আশায়, করিলে ভক্তি মিলিবে মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়। এরকম বন্ধ করে কোন আছে না নাই? সমাজ ধ্বংস করে ফেলেছে। এদেশে নবী আলাইহিস সালামরা, সাহাবায়ে কেরামরা এসে মানুষের কাছে দ্বীন প্রচার করেনি। শহর থেকে নিয়ে শুরু করে তৃণমূল পর্যায়ে গ্রাম পর্যন্ত মানুষের মাথায় টুপি উঠেছে, গালে দাড়ি উঠেছে, মানুষ ইসলাম চিনেছে হক্কানি পীর বুজুর্গদের সোহবাত দাওয়াতের মিশনের কারণে। ঠিক কিনা বলে? আমি পীরের বিরুদ্ধে করি না, পীরের বিরুদ্ধে বলছি না। আমিও এক পীরের দরবারের মুরিদ। চরমনাইয়ের ময়দান আপনারা অনেকে হয়তো বা গিয়েছেন, আমি সেখানে যাই প্রতি বছর, আমার এলাকার কাছেই প্রতি বছর যাই। এদেশে হক্কানি পীরের অভাব নাই। হাজী শরিয়াতুল্লাহ, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই, চরমনাইয়ের ইসাক রহমাতুল্লাহ আলাই, নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাই সারসিনার, শাহজালাল, শাহপরান, শাহ মাকতুম, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই সহ এ সমস্ত হক্কানি পীর মাশায়েখরা এদেশে এসেছে, মানুষের হাতে পায়ে ধরে ধরে মানুষকে নামাজের জন্য আহ্বান করেছে। মানুষের মাথায় টুপি উঠেছে, মানুষ ইসলামের সঠিক দিক খুঁজে পেয়েছে। ধরে বলেন ঠিক কিনা? পীরের নামে কিছু ভণ্ড আছে না, শরীরে কোনো বস্ত্র নাই, পোশাক নাই, ল্যাংটা হেঁটে যাচ্ছে। হুজুর ল্যাংটা হইলে কি ভিতরে মাল আছে? মাল যা আছে তা তো স্যাম্পল উপরের দিকেই দেখা যায়। সারা বছরে পীর সাহেব গোসল করে একবার। এই পীরের হাত ধোয়া পানি, মুখ ধোয়া পানি, চোখ ধোয়া পানি, কত জায়গার পানি যে গড়ায় গড়ায় পড়ে। আর এই মূর্খ বেয়াদব মুরিদ এইটা বোতলে কইরা বরকতের জন্য নিয়ে আসে। আর বউরে কয় খাও যান, এই পানির ভিতরেই বরকত আছে। বাবার হাত ধোয়া পানি, নাক ধোয়া পানি আসছি, যা দরকার এই বরকত সব পানির ভিতরে। মাথায় হইছে জট, শরীরে সালার শট, হাতে হইছে গামজার পট। আছে না নাই? জোরে বলেন। এদেশের ভিতরে আমি আবারও বলছি, আমি হক্কানি পীরের বিরোধী না, আমিও হক্কানি দরবারের মুরিদ। কিন্তু এদেশে কাফের মুশরিকেরা যত বেশি ইসলামের ক্ষতি করেছে, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, বিশ্বাস করেন এর চেয়ে 100% বেশি ক্ষতি করেছেন নামদারি কিছু ভণ্ড পীরের দলেরা। সমাজ নষ্ট করে ফেলেছে, দেশকে নষ্ট করে ফেলেছে। এই গুন্ডা বাহিনী 17 বছর তাদেরকে প্রোটোকল দিয়েছে, হিজবুত তাওহীদকে প্রোটোকল দিয়েছে, কাদিয়ানীদেরকে প্রোটোকল দিয়েছে, উগ্র সংগঠন ইসকনকে প্রোটোকল দিয়েছে, এদেশে ভণ্ড পীরদের তারা প্রোটোকল দিয়েছে। এজন্য এতদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে প্রকাশ্যে আমরা কিছু বলতে পারিনি। কিন্তু সময় এসেছে, হক্কানি পীর এদেশে থাকবে, আল্লাহওয়ালা থাকবে, বুজুর্গ থাকবে, পীরের কাছে আমরা যাব, বায়াত হব, সোহবাত নিব, তার সান্নিধ্যে গিয়ে ঈমান আমলকে পরিশুদ্ধ করব। কিন্তু মাজারের নামে, দরবারের নামে, পীরের নামে নামাজ রোজা লাগবে না। ঢোল, তবলা, যাত্রা, জারি, গান, নারী আর পুরুষ একত্রিত করে সমানে গাঁজা খাবে, ইয়াবা খাবে আর নাচানাচি করবে, সমস্ত ভণ্ড পীর এদেশের জমিনে আর জায়গা হবে না। যদি বলে ঠিক না? গিরিগিরিয়ার মাদার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে আমার দেশটা গেছে ভরিয়া। গিরিগিরিয়ার মাদার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে বেদার ভণ্ডামিতে আমার দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটার মারিয়া, গাজার কলকিটার মারিয়া দেখায় খাজার স্বাদ,
ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আঁকড়াই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ঘরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ধরে বলেন ঠিক কিনা? কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আমি বলি কেরামান কাতিবিন পাইব যে দিন, কেরামান কাতিবিন পাইব যে দিন, তোরা যারা ছিলি ভণ্ড বীরের লোক, তোগো জোতা মাইরা কইব জাহান্নামে আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ 100 সালে তাআত দেরিয়া। খ্রিস্টান তো আশ্চর্যজনবিত হয়ে গেছে, জিন্দা কোরআন কই? এরে মুসলমানের সন্তান, ওই কোরআনের সংবাদ তুমি আমারে দাও, আমি যদি আমার নেতাকে লিডারকে জানাতে পারি, আমার আরো প্রমোশন হবে, আরো টাকা পাবো। মুসলমান বলে তাই নাকি? চলো খ্রিস্টান, মুসলমান খ্রিস্টানের হাত ধইরা ভারত দিল্লি শাহজাদ মসজিদের পাশে একটা হেফজখানার ভিতরে হাজির হয়ে গেছে। হেফজখানার ভিতরে যাওয়ার পরে হেফজখানার হাফেজ সাহেবকে ডাক দিয়া বলে, হুজুর, 8 থেকে 10 বছরের একটা বালক আমার দরকার, যেই ছোট্ট সন্তান কোরআনের হাফেজ, নির্ভুল ভাবে সুললিত কণ্ঠে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতে পারে। আল্লাহর গোলাম কোরআনের হাফেজ 8 বছর অথবা 10 বছরের একটা সন্তানকে হাজির করে দিল। খ্রিস্টানের সামনে হাজির হওয়ার পরে মুসলমান খ্রিস্টানকে ডাক দিয়া বলে, বেঈমান তাকায়া দেখ, এটাই হলো আল্লাহর জিন্দা কোরআন। এই কোরআনের হাত আছে, কোরআনের পা আছে, কোরআন কথা বলতে পারে। খ্রিস্টান বলে, আমি কথার দ্বারা বিশ্বাস করি না, প্র্যাকটিক্যালে আমারে সরাসরি কোরআনের পাওয়ার দেখাও। এর পর্দার অন্তরালার মা, শ্রীবর্তীর মুসলমান, কলাকান্দার মা, আমিও আপনার মতো একটা মায়ের সন্তান, আপনিও মা, আমার মাও মা। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান হয় কোরআনের হাফেজ। ওই মা বাবার মতো ভালো মা বাবা দুনিয়ায় নাই, যেই মা বাবার সন্তান হয় মসজিদের ইমাম। কত মানুষ মাজারে দৌড়ায়, পীরের দরবারে দৌড়ায়, বলে হুজুর এত টাকা এত পয়সা মান্নত করি, এত সম্পদ কে খাবে? আল্লাহ একটা ছেলেও দিল না, একটা মেয়েও দিল না, বিনা দরখাস্তে আপনার আমার রব আপনাকে আমাকে 3টা 4টা 5টা সন্তান নামক নিয়ামত দিয়েছে। হাতে পায়ে ধরে বোঝা যায়, একটা সন্তানকে হাফেজ বানাও, একটা সন্তানকে হাফেজা বানাও, একটা সন্তানকে আলেম বানাও, একটা সন্তানকে আলেমা বানাও। কোরআনের হাফেজ, হাফেজার মা হও, আলেমের মা হও, ইমামের মা হও। সন্তানকে যদি হাফেজ, হাফেজা, আলেমা বানাতে পারো, দুনিয়া জমিনেও সম্মান, আল্লাহ পরকালেও সম্মান বাড়ায় দিবে। টাকায় সম্মান দিতে পারে না, এর নওজোয়ান যুবক ভাই, ক্ষমতায় সম্মান দিতে পারি না। একটু মহাব্বতে বলেন, সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে জোরে কে? দুনিয়ার হালত গুলো তাকায় দেখেন, 50,000 টাকা বেতন পায়, টেবিলের নিচে আরো 70,000 হারাম খায়। ছেলে একটা গাঁজাখোর, একটা মদখোর, একটা ইয়াবাখোর, একটা 17 বছর লিগের পিছনে দৌড়াইয়া এখন দেশ থেকে পলাতক। কথা বল না? মসজিদের ইমাম সাহেব 5,000 বেতন পায়, 6 মাস বাকি। হুজুর গো এত টাকা লাগে কেন? আলেম গো, ইমাম গো, এত টাকার কি প্রয়োজন? আরেকটু টপ লেভেলের যারা বাটফা, এরা কয় ইমাম গো টাকায় বরকত বেশি। কথা বুঝেন নাই?
এই বরকতের ওয়াজ আর নসিহত শুনাইয়া দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কত ইমামকে যে মানুষ ঠকাচ্ছে তার কোনো হিসাব নেই। ঠিক কিনা জোরে বলেন? কিছু মানুষ সহ্যই করতে পারে না আলেমদের যদি একটু টাকা হয়, সম্পদ হয়, আলেমরা যদি একটু ভালো পোশাক পরে, এইটার মোটে তার সহ্যই হয় না, দেখতেই পারে না। অথচ সে তাসের আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, ফ্যান্টাসি কিংডমের আড্ডায় জনগণের সম্পদ মেরে, প্রাণের টাকা, টিনের টাকা, বাথরুমটা পর্যন্ত খাইয়া সেই টাকা আত্মসাৎ করে সম্পদের পাহাড় করে তুলছে। ইয়াবা আর গাজার নেশা ধরাইয়া, ফেন্সিডিলের নেশা ধরাইয়া যুব সমাজকে নষ্ট করে দিয়েছে। এই দিকে তার কোনো মাথা ব্যথা নাই, ইমামকে বেশি টাকা হইলে এদের মাথা নষ্ট, মনে দেখতেই পারে না। ঠিক কিনা জোরে বলে? কষ্ট হচ্ছে আপনাদের? জঙ্গলের ভিতরে মসজিদ, প্রচন্ড ঘোর অন্ধকার, মুয়াজ্জিন আজান দিয়ে ইমাম সাহেবকে কয়, হুজুর নামাজে যেহেতু দাঁড়াবো একটু অপেক্ষা করেন। যেই অন্ধকার আর জঙ্গলের ভিতরে মসজিদ, চোর ডাকাতের অনেক ভয়, আপনি তো নামাজের সামনে দাঁড়াইবেন, আমি একটু পিছনে, পিছন দিকে চোরে যদি আমার আলগা দিয়া লয়ে যায়, আপনি তো টের পাইতেন না। একটু অপেক্ষা করেন, দেখি একজন মুসল্লি আসে কিনা, একসঙ্গে জামাতে নামাজ পড়লাম, ডাকাতের ভয়টাও থাকলো না। ঠিক আছে। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন কয়, হুজুর ওই যে মসজিদের মুতাল্লিক বলা সা সা কইরা হাইটা যায়, তাড়াতাড়ি ডাক দে। হুজুর মাফ চাই, আমি ডাক দিতে পারবো না। কেন? আমি যদি ডাক দিই কাল কি আমার সাইজ করবো? বলবে তুই জানোস না আমি নামাজ কালাম করি না। ইমাম সব বিন্দেশি মানুষ, তার সামনে আমার ডাক দিয়া নষ্ট করলি কেন মান সম্মান? চাকরি তো আমার নাই, অতএব আপনি ডাক দেন। ইমাম সাহেব এখন ডাক দিছে, মুতাল্লিক বলা আসেন এদিকে। হুজুর তাড়াতাড়ি বলেন, সময় কম। চায়ের দোকানে বসছে, এক কাপ চা 5 টাকা দাম, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা কার মেয়ে কি করেছে, কার ছেলে কি করেছে, গীবত শেখাত করতে করতে সময় শেষ। বউ যে বাড়ি আসতে বলছে তাড়াতাড়ি মাছ নিয়ে, মাছ শুটকি হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, খবর নাই। মসজিদে ঢুকলে হুজুর সময় নেই। কথা কন না কেন? জুমার দিন আগের সুন্নত পড়ে না, পরের সুন্নত পড়ে না। ইমাম সাহেবের যদি দোয়া পড়তে একটু বিলম্ব হয়, পিছন থেকে সিগন্যাল শুরু করে, মানে হুজুর আমার কাম শেষ, তাড়াতাড়ি আপনি সালাম ফিরেন। আছে না নাই? তাড়াহুড়া করে সুন্নাত না পড়িয়া বাড়ি দৌড়, পায়ের দিকে তাকায় দেখে আর একজনের জুতা নিয়ে আসছে। এরকম ঘটনা আছে না নাই? যতই জুতা অদল বদল, ভালো জুতা থুইয়া সিরা জুতা নিচ্ছে, এরকম ঘটনা আমি দেখি। উত্তরা মাজার মসজিদে আমি নামাজ পড়ছি, একজন পুলিশ আর আমরা 2 জন, 3 জন মসজিদে ঢুকছি। তো আমি ফরজ সালাম ফিরাইয়া নামাজ শেষ করে 1 রাকাত পাইনি, মাগরিবের হয়তো বা 1 রাকাত নামাজ পাই। নতুন জুতা কিনছি আমি 2200 না 2500 টাকা দামে। তো সালাম ফিরাই আমি কই সালাম ফিরাইছি, আচ্ছা দেখি জুতা জোড়া আছে নাকি, দেখি পুলিশের জুতাটাও নাই, আমারটাও নাই। আমার সাথে যে আমার সফর সঙ্গী ছিল খাদেম, ওরটা আছে, ওরটা একটু কম দামে, ওইটা আর নেয় না। এখন পুলিশও কিছুক্ষণ দাঁড়ায় দিছে, আমিও দাঁড়ায় দিছি। আমি তো আগে ওনাকে খেয়াল করিনি, পরে ভাই কি হয়েছে? হুজুর জুতা জোড়া কালকে 1 জোড়া কিনছে, ওইটাও নিছে, আজকে কিছুক্ষণ আগে আমি আসরের পরে এই দোকান দিয়ে জুতা জোড়া নিয়ে আসলাম। আমি পুলিশ, আমার জুতাটাও লয়ে গেছে। আমি কই ভাই আমার জুতাও তো নাই। পরে কি করব? ওই মাজার মসজিদের সামনেই ভ্যান গাড়ি থেকে 1 জোড়া স্যান্ডেল কিনা তারপরে 5 তলায় উঠলাম। এই হলো অবস্থা। চায়ের দোকানে, তাসের আড্ডায়, মদের আড্ডায়, বাজার ঘাটে, সব জায়গায় সমানে গল্প গুজব করে। বিশেষ করে দেখবেন যে মহিলারা বাড়ির দরওয়াজার সামনে যাইতেছে, বান্ধবী সাক্ষাৎ, চাচি খালা এদিকে আসেন, কাঁধে কলসি আছে, বাজারের ব্যাগ আছে, 3 ঘন্টা বাজারের ব্যাগ নিয়ে দরজার সামনে বৈশা গল্প করছে, একটু ভিতরে আসেন, সময় নেই, আর একদিন আসবেন। অথচ 3 ঘন্টা আলাপ শেষ। কইতে আছে হুজুর ইমাম সাহেব সময় নাই, তাড়াতাড়ি বলেন। মাগরিবের আজান দিছে, টের পাইছেন? হুজুর টের তো পাইছি। নামাজ পড়তেন না? হুজুর নামাজ তো পড়া দরকার, একটু সমস্যা আছে। কি সমস্যা? হুজুর আমার মাথায় টুপি নাই। মাথায় কি নাই? জোরে কন। ইমাম সাহেব কয়, ধুর মিয়া, টুপি মাথায় দেওয়া সুন্নত, নামাজ পড়া কি? আপনি ফরজ নষ্ট করবেন নি সুন্নতের জন্য? ফতুয়া দিলাম আমি, কবুল করার মালিককে। টুপি ছাড়াই পড়ে। আরেকটু পরে হুজুর আরেকটু সমস্যা আছে। কি সমস্যা? হুজুর আমার কাপড় ঠিক নেই, কারণ আমাকে প্রসাব পায়খানা তো দিক বিক নাই, কখনো দাঁড়াইয়া, কখনো বইয়া, কখনো শুইয়া।
ইমাম সাহেব কয় আমি মাসআলা বলে দিচ্ছি, বিসমিল্লাহ বলে 3 আঙ্গুল দিয়ে এক কোণা ধুই আসেন, সিস্টেম আমি আরো সিস্টেম বলে দিচ্ছি, নামাজটা পড়েন। হুজুর আরেকটু সমস্যা আছে। কি সমস্যা? হুজুর আমার মন ঠিক নেই। ইমাম সাহেব কয় সেই মন আছে সেই মন লইয়ে পড়ে, তাও নামাজটা পড়ে। আধা মিনিট নিরাপত্তা পালন করে হুজুর পড়তাম না। ইমাম সাহেব কয় ঘটনা কি? এত সুন্দর ভাবে ফতুয়া দিয়া সিস্টেমে পিঠ হাতায়া মাথা হাতায়া বললাম নামাজ পড়বে, এখন সমস্যা কি? হুজুর আসল কথাটা কম। কয় বলেন। হুজুর কিছু মনে করবেন না, আসল কথাটা কই। আসলে টুপি ঠিক নাই, লুঙ্গি ঠিক নাই, মন ঠিক নেই, এটা তো আসল কথা না। আসল কথা আপনারা হুজুররাই ঠিক নেই, নামাজ কার পিছনে পড়বো। এই জন্য এখন আর মসজিদের ধারে কাছ দিয়েও হাঁটি না, সব দোষ মসজিদের ইমামের কাঁধে দিয়া। মুতাল্লিক বলার মতো ভালো ছেলে আর সমাজে নেই, শাহ শাহ কইরা দৌড়াচ্ছে, এরকম লোক সমাজে আছে না নাই? মসজিদে বেতন আনতে গেছে, ডায়েরি খুলে দেয়, কিউ চাচা 6 মাসের বেতন দিবা কি? আপনি তো এরকম বেতন বাকি রাখার লোক না। তওবা করছি, জীবন এই মসজিদের বেতন দিতেন না। কারণ কি? কি সমস্যা? মসজিদে এক খাদেম রাখছেন বেয়াদব, এই খাদেম আমার রাস্তাঘাটে দেখলে সালাম কালাম দেন। কোন খাদেমে কবে তারে সালাম দেয় না? এই জন্য মসজিদের 6 মাসের বেতন বন্ধ করে বয়ে দিয়েছে। এরকম লোক সমাজে আছে না নাই? মসজিদের ইমাম সাহেব 5,000 বেতন, 6 মাস বাকি। ওই হারামখোরের গোপন কামরায় ঢুকাইয়া কোরআন মাথায় নিয়ে প্রশ্ন করবেন, সত্যি করে বলেন 50,000 টাকা বেতন পান, টেবিলের নিচে গরিবের পেটে লাথি মেরে আরো 70,000 হারাম খান, একটু জানতে চাই কেমন আছেন? মাথার টুপিটা খুইলা বলবে, তাকায়া দেখ মাথার ভিতরে একটা চুলও নাই। গজব আর গজব। ছেলেও কথা শোনে না, মেয়েও কথা শোনে না। চায়ের দোকানে ক্ষমতার দাপট দেখায়, মসজিদে ক্ষমতার দাপট দেখায়, মাদ্রাসায় ক্ষমতার দাপট দেখায়, ওয়াজে ক্ষমতার দাপট দেখায়, ইমামের সঙ্গে ক্ষমতার দাপট দেখায়, মুয়াজ্জিনের সঙ্গে ক্ষমতার দাপট দেখায়, রিস্কাওয়ালা, নৌকাওয়ালা, ভ্যানওয়ালা, সিএনজিওয়ালার সঙ্গে, অটোওয়ালার সঙ্গে 5 টাকা 10 টাকা নিয়ে ক্ষমতার দাপট দেখায়। সারাদিন মানুষের সঙ্গে খারাপ আচরণ করার পর রাত্রে যখন ঘরে যায়, বউয়ের হাতের জোগাড় বাড়ি খায়। কথা বল না কেন? মসজিদের ইমাম 5,000 বেতন, 6 মাস বাকি। হুজুরের টুপিটা বড় দামি, হুজুরের জুব্বাটা বড় দামি, হুজুরের জুতাটা বড় দামি। তুমি 50,000 বেতন পাও, টেবিলের নিচে আরো 70 হারাম খাও, ঘরেও শান্তি নাই, বাকিরেও শান্তি নাই। কারণ তোমার টাকার ভিতরে হারামের গজব, কাশেন আড্ডার গজব, মদের আড্ডার গজব, গরিবের হক নষ্ট করার গজব। আর টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা মসজিদের ইমামের 5,000 বেতনের ভিতরে আল্লাহর কোরআন আর মদিনাওয়ালা বিশ্ব নবীর সুন্নতের বরকত। জোরে বলেন ঠিক কিনা? তো খুঁজা সুন্নতে আহমদ খুঁজা বা মোহাম্মদ কই বুআদ নিসবতরা হাম সুরাতো হাম সিরাতে মুস্তফা দরদামামি হালে মুকুন ইত্তেবা। কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেন, সম্মান বাড়ায় দিবেন কে? টাকায় সম্মান দিতে পারে না। শ্রীবর্তীর মুসলমান, শেরপুরের মুসলমান ক্ষমতায় সম্মান দিতে পারি না। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ। হাতে পায়ে ধরে বিনয়ের সাথে বলে যাই, সন্তানটারে কোরআনের মাদ্রাসায় পড়াও, হাফেজ বানাও, হাফেজা বানাও। দুনিয়াতেও আল্লাহ সম্মান দিবে, পরকালেও সম্মান বাড়ায় দিবে বাবা। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, কই আমার কোরআনের হাফেজেরা কোথায়? আল্লাহর কোরআনের হাফেজেরা হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও আবার কোরআনের হাফেজ, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দাও। এক আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের একটা সিঁড়ি অতিক্রম করবে। 2 আয়াত তেলাওয়াত করবে, 2টা সিঁড়ি অতিক্রম করবে। 6,666টা আয়াত তেলাওয়াত করার পর